আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। এই মুহূর্তের সবথেকে বড় রাজনৈতিক বিস্ফোরণ আর বিশ্ব কাঁপানো ব্রেকিং নিউজ। অবশেষে দীর্ঘ 2 বছরের টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে হাতে নাতে গ্রেফতার হলেন জিএম কাদের। ঠিক এই চরম মুহূর্তে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে দিল্লিকে মোক্ষম এবং উপযুক্ত শিক্ষা দিলেন বিএনপি নেতা তারেক রহমান। পর্দার আড়ালে ঘনিয়ে আসা এই বিশাল মহাপ্রলয় আর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ঘটে যাওয়া এই অভাবনীয় ঝড়ের আসল রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব, রাজধানীতে ডেঙ্গু আতঙ্ক ঠেকাতে আগাম বড় উদ্যোগ। মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান শুরু, নগরবাসীর জন্য নতুন সতর্কবার্তা জারি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আজ এমন এক অভূতপূর্ব ওলটপালট সম্পন্ন হয়েছে যা পুরো উপমহাদেশের নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমাদের হাতে আসা অত্যন্ত বিশ্বস্ত এবং নিশ্চিত প্রশাসনিক তথ্য অনুযায়ী দীর্ঘ 2 বছর ধরে চলা নানা নাটকীয়তা এবং আইনি মারপেচের অবসান ঘটিয়ে আজ অবশেষে গ্রেফতার হয়েছেন জাতীয় পার্টির শীর্ষ নেতা জিএম কাদের। গোয়েন্দা সংস্থা এবং বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ ঝটিকা অভিযানে কোনো ধরনের সুযোগ না দিয়ে তাকে সরাসরি আইনের আওতায় আনা হয়েছে। জিএম কাদেরের এই আকস্মিক গ্রেফতারির খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যালয় এবং প্রশাসনিক দপ্তরে এক বিশাল তোলপাড় সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে যারা পর্দার আড়ালে থেকে বিভিন্ন রাজনৈতিক সমীকরণ মেলানোর চেষ্টা করছিলেন, এই একটি বড় অ্যাকশনে তাদের সব পরিকল্পনা এখন তাসের ঘরের মতো ধসে পড়েছে। কিন্তু আজকের এই সংবাদের সবথেকে বড় ধামাকা এবং আসল রোমাঞ্চকর দিক হল আন্তর্জাতিক ভূ রাজনীতিতে বাংলাদেশের এক ঐতিহাসিক এবং সাহসী পদক্ষেপ। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে সরাসরি মাঠে নেমে ভারতকে এক উপযুক্ত এবং মোক্ষম শিক্ষা দিয়েছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। কূটনৈতিক পাড়া এবং রাজনৈতিক সূত্রগুলো সরাসরি নিশ্চিত করেছে যে দিল্লির একতরফা আধিপত্যবাদ এবং কৌশলগত চাপের মুখে নতি স্বীকার না করে তারেক রহমানের পক্ষ থেকে এমন এক দূরদর্শী ও বিধ্বংসী পাল্টা চাল দেওয়া হয়েছে যা ভারতের নীতি নির্ধারণী মহলকে সম্পূর্ণ স্তব্ধ করে দিয়েছে। এই শক্তি অবস্থানের কারণে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি রাতারাতি এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে এবং দেশের সাধারণ মানুষের মনে এক বিশাল উদ্দীপনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, একদিকে জিএম কাদেরের এই শোচনীয় পতন এবং অন্যদিকে ভারতের বিরুদ্ধে তারেক রহমানের এই ঐতিহাসিক বিজয়, দুটি ঘটনায় মূলত একই সুগভীর মাস্টার প্ল্যানের অংশ যা বাংলাদেশের আগামী কয়েক দশকের রাজনীতির গতিপথ সম্পূর্ণ বদলে দিতে যাচ্ছে। মাঠ পর্যায়ের গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, এই জোড়া খবরের পর থেকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এক তীব্র আতঙ্ক এবং বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অনেকেই এখন নিজেদের ভবিষ্যৎ অবস্থান টিকিয়ে রাখার জন্য তড়িঘড়ি করে নতুন পথ খুঁজছেন, কারণ তারা ভালো করেই জানেন যে ক্ষমতার পাল্লা এখন সম্পূর্ণ ঘুরে গেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র এবং রাজপথের নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে, যা প্রমাণ করছে যে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্র আজ শতভাগ প্রস্তুত। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সব অপ্রকাশিত তথ্য এবং নেপথ্যের গোপন নথির প্রতিটি দিক সরাসরি আপনাদের সামনে উন্মোচন করলাম। পর্দার আড়ালে চলা এই বিশাল দাবার চালের আরও অনেক চমকপ্রদ দিক রয়েছে, যা আগামী কয়েকদিনের মধ্যে জনগণের সামনে সরাসরি চলে আসবে। পরিস্থিতির ভয়াবহতা এবং আগামীর ক্ষমতার এই বিশাল রদবদল বুঝতে আমাদের প্রতিটি তথ্য অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য করুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন এবং এই ঐতিহাসিক ও রোমহর্ষক বিজয়ের খবরটি এখনই শেয়ার করে দেশবাসীকে জানার সুযোগ করে দিন। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বর্ষা মৌসুম ঘনিয়ে আসার আগেই মশক নিধন কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে ঢাকায় ডেঙ্গু একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার আগেভাগেই প্রস্তুতি শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত ফগিং কার্যক্রম, লার্ভিসাইডিং এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিয়ন্ত্রণ বিভাগ জানিয়েছে, শহরের ড্রেন, নালা, নির্মাণাধীন ভবন এবং জলাবদ্ধ এলাকাগুলোকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে, কারণ এসব জায়গায় জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা দ্রুত বংশবিস্তার করে। তাই নিয়মিতভাবে এসব স্থানে কীটনাশক প্রয়োগ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে নাগরিকদেরও নিজ নিজ বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, শুধু সরকারি উদ্যোগই নয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে সাধারণ মানুষের অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। লিফলেট বিতরণ, মাইকিং এবং কমিউনিটি পর্যায়ে সভার মাধ্যমে মানুষকে এডিস মশার উৎপত্তিস্থল সম্পর্কে সচেতন করা হচ্ছে। বিশেষ করে বাসাবাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র এবং পানি জমে থাকতে পারে এমন জায়গা নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মশার প্রজননস্থল ধ্বংস করা। তারা মনে করেন, শুধু ফগিং করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নাগরিক সচেতনতা ছাড়া এই রোগ নিয়ন্ত্রণ কঠিন। বিশেষজ্ঞদের মতে, সময়মতো ব্যবস্থা না নিলে প্রতি বছরই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা জানান, এবার তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করার চেষ্টা করছেন। এর মধ্যে রয়েছে ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে কোন এলাকায় মশার ঘনত্ব বেশি তা চিহ্নিত করা এবং সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া। একইভাবে উত্তর সিটি কর্পোরেশনও বিভিন্ন এলাকায় বিশেষ টিম গঠন করেছে, যারা নিয়মিতভাবে মাঠ পর্যায়ে কাজ করছে। অন্যদিকে নগরবাসীর মধ্যে ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়লেও অনেকেই মনে করছেন, গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার যদি আগাম ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তবে কিছু নাগরিক অভিযোগ করেছেন, অনেক এলাকায় এখনও নিয়মিত মশক নিধন কার্যক্রম দেখা যায় না। ফলে তারা আরও জোরালো ও নিয়মিত অভিযান আশা করছেন। সব মিলিয়ে রাজধানীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে এবার আগাম প্রস্তুতি শুরু হলেও এর সাফল্য নির্ভর করবে সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ নাগরিকদের সমন্বিত প্রচেষ্টার উপর। কর্তৃপক্ষ আশা করছে, সময়মতো ও কার্যকর পদক্ষেপ নেওয়ায় এবারে ঔষধে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।